كما استخلف الذين من قبلكم وليبدلن لكم دينكم الذي ارتضى لكم وليبدلنكم دينكم الذي ارتضى لكم وليبدلنكم من بعد خوفهم أمنا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত দিনী ভাইরা, পবিত্র মাহে মুহররম হিজরি বর্ষের প্রথম মাস। আজ মুহররম মাসের 10 তারিখ, ইয়াউমে আশুরা। রব্বুল আলামিন এই পবিত্র দিনে, মুসলমানদের বিজয়ের দিনে, তার পবিত্র ঘরে সালাতুল জুমার জন্য আমাদেরকে হাজির করেছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা কথা বলবো মুহররম এবং কারবালা, আশুরা এবং কারবালা নিয়ে। আশুরা এবং কারবালা, আশুরা আর কারবালা এক কথা না। আমাদের কাছে মনে হয় যেন মুহররম মানে কারবালা, তাই তো? হ্যাঁ, আশুরা মানেই কারবালা, মুহররম মাস মানেই কারবালা। কারবালার ঘটনা সংঘটিত হয়েছে, এই হৃদয় বিদারক ঘটনা। মুসলমানদের ইতিহাসে এই কারবালার ট্র্যাজেডি, এটা সংঘটিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পর। নবীজির ইন্তেকালের, তাহলে মুহররম মাস কি তার আগে ছিল নাকি ছিল না? আশুরার রোজা কি হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে রাখি না আগে? তাহলে আশুরা আর কারবালা এক না, মুহররম আর কারবালা এক না। মুহররম একটি মাসের নাম, আশুরা সেই মাসের 10 তারিখের নাম। সেই মাসে মুসলমানদের ইতিহাসে এক বিজয় আছে, আর পৃথিবীর সবচেয়ে দাম্ভিক ফেরাউনের পতন আছে। আর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহররম মাসে আশুরার সেই শুকরিয়ায় রোজা রাখতেন। নবীজির মদিনায় হিজরতের পরেই এই রোজা শুরু। আর কারবালার ট্র্যাজেডি ঘটেছে বিশ্বনবীর ইন্তেকালের 50 বছর পর। সুতরাং এটুকু মাথায় রাখবো যে কারবালা আর আশুরা বা মুহররম এক না। আমরা আগে মুহররম এবং আশুরা নিয়ে কথা বলি। মুহররম এটা হিজরি নববর্ষের প্রথম মাস। আমি গত জুমায় আপনাদেরকে হিজরি বর্ষ এবং হিজরতের গুরুত্ব ইসলামে এটা নিয়ে কথা বলেছি। হ্যাঁ, আশুরা হলো ইউসুফ আলাইহিস সালাম এক সময় সিরিয়া থেকে গোলাম হয়ে মিশরে গেলেন। ইতিহাস তো জানেন। মিশরে গিয়ে এক সময় গোলাম থেকে তিনি রাষ্ট্রপতি হলেন, বাদশাহ হলেন, সাথে সাথে নবী। এবং তার বংশধর, তার পিতা সহ সব সিরিয়া থেকে মিশর চলে গেছেন। মিশরে গিয়ে তাদের বসবাস শুরু। এখন তারা নবীর বংশের মানুষ। তাদেরকে বলা হতো বানি ইসরাঈল। কি বলা হতো?
ইসরাইলের সন্তান। তার মানে ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইসরাইল। বাবার নাম কি? তাহলে তার সন্তানরা হলো বানি ইসরাইল, ইসরাইলের সন্তান, ইসরাইলের বংশধর। ওনাদের মূল বাড়ি আসলে সিরিয়ায়। কোথায়? আসলে তারও আগে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকে। নমরুদের গোষ্ঠীর সাথে সংঘাতে এক পর্যায়ে আগুন থেকে বেরিয়ে উনি হিজরত করে গেছেন ইরাক থেকে সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পরে তার সন্তান হয়েছে ইসমাইল এবং ইসহাক। ইসহাকের বংশে ইসহাকের ছেলে হয়েছে ইয়াকুব। ইয়াকুবের নাম হলো ইসরাইল। ইয়াকুবের পরিচিতি কি? আর ইয়াকুবের সন্তান হলো ইউসুফ। তাহলে সিরিয়াও তাদের মূল ভূমি না, তাদের পিতৃপুরুষের ভূমি হলো ইরাক। যে ইরাক ইব্রাহিম আসলামকে থাকতে দেয়নি, দিছে নাকি? সেই ইরাক সাদ্দামরে উৎখাত করে আমেরিকাকে বসায়। এটা কিন্তু গাদ্দারের দেশ ইরাক। ওই ইরাকের কুফার মানুষরাই আবার ইয়াজিদের শাসনকে প্রতিষ্ঠিত করে আর হোসাইন রাদিয়াল্লাহু নবী পরিবার সহ শহীদ করে। এক গাদ্দারের দেশ, মাথায় রাখেন। তাহলে পিতৃপুরুষের দেশ হলো ইব্রাহিম আসলামের ইরাক। সেখান থেকে হিজরত হলো সিরিয়ায়। সিরিয়ার থেকে ইউসুফ আলাইহিস সালামের কারণে মিশরে। বুঝলেন? মিশরে এখন নবীর বংশের মানুষ, ইব্রাহিম আসলামের বংশের মানুষ এখন মিশরে। সেখানে গিয়ে এক সময় ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ, তার কর্তৃত্ব আর কোরআনের শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, নবুয়তের শাসন ব্যবস্থা মিশরের মাটিতে। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে তার বংশধর ক্রমে ক্রমে নবীর বংশধর, নবীর সন্তানরাই নবীর নবুয়তের সেই নিশানা রাখেনি। فخلف من بعضهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলছেন ওই ভালো লোকগুলো চলে যাওয়ার পরে তাদের বংশে জন্ম নিল কতগুলো অথর্ব। কি জন্ম নিল? যারা নামাজকে নষ্ট করেছে, আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের ইচ্ছা মতো তারা শাসন করেছে। আল্লাহর বক্তব্য, সেই ইউসুফের বংশী কতগুলো অথর্ব জন্ম নিল। ক্রমে ক্রমে আল্লাহর দিন থেকে যখন তারা বিচ্যুত হলো, আল্লাহ তখন মিশরের মাটিতে আবার ফেরাউনি শাসন এদের মাথায় চাপায় দিলেন। দায় কি আল্লাহর? ফেরাউনের? কাদের? নবীর বংশের সন্তান যারা নবুয়তের আদর্শ ছেড়ে দিয়েছিল তারাই এর জন্য দায়ী। গোটা দুনিয়ায় আজকের মুসলমানদের এই হাল দশার জন্য দায়ী কারা? হ্যাঁ, যারা নামাজ পড়ে তারা দায়ী, যারা রোজা রাখে তারা দায়ী, তাই তো? ফেরাউনের শাসন তাদের উপরে চেপে বসলো। ফেরাউনকে গণকরা বলল, তোমার শাসন ক্ষমতা শেষ হয়ে যাবে এক ছেলের হাতে, জন্ম নেবে সেটা এই বংশে, সবগুলা মেরে ফেলাও। ছেলেগুলো হলেই কি করো? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখলেন। সেই ইতিহাস দীর্ঘ, তা বলবো না, বলবো মূলত মুহররম কি। মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখলেন। সে অলৌকিক ঘটনা ঘটল। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, ফেরাউনের কসাই বাহিনী ঘরের সামনে এসেছে। তখন তার বয়স মাত্র কয়েকদিন অথবা একদিন, এইমাত্র ভূমিষ্ঠ হয়েছে। তিনি পুরাতন ন্যাকড়ায় জড়ায়া বাচ্চাটাকে, পাতিলে রান্না হচ্ছিল চুলায়, সেই চুলার মধ্যে ঢুকাই দিয়েছে। কারণ এই ফেরাউনের কসাই বাহিনী এই বাচ্চা হত্যা করে ফেলবে। সেন্স ঠিক রাখতে পারেননি। মেয়ে এসে, ফাতেমা এসে, মেয়ে মারিয়াম এসে বলছে, মা তাড়াতাড়ি কি জানি হচ্ছে, লোক চলে আসছে, ভাইকে ঘুজাও, কোনো জায়গায় একটু লুকায় রাখো। তো আগুনের মধ্যে লুকাইছে পুরাতন ন্যাকড়া জড়ায়া। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ইলহাম করেছিলেন, মুসা তুমি কখনো এই ঘরে আওয়াজ করবা না, কান্নাকাটি করবা না। এরপরে তিনি ইজি হয়ে ঘরের মধ্যে দাঁড়াইলেন। ফেরাউনের লোকজন বলছে, তোমার ঘরে কি কোনো ছেলে হয়েছে, সন্তান হয়েছে? না। তো এই যে দেখলাম একটা মহিলা বেরিয়ে গেল, ওই মহিলার তো সন্তান জন্মগ্রহণে সহযোগিতা করে। বলছে উনি আমার বান্ধবী, আসছিলেন তো দেখা করতে, বেরিয়ে গেছেন। তাই ওরা খোঁজাখুঁজি করে আর পায় না, চলে গেছে। এখন মা মেয়েকে বলছে, তোমার ভাইটাকে রাখছি কোথায়? বলছে, মা তা তো দেখিনি।
আল্লাহ তখন মুসা আসলামকে বলছে, চিৎকার দাও, তোমার মা না হয় তোমাকে খুঁজে পাবে না। চুলার মধ্য থেকে আওয়াজ, দৌড় দিয়ে হাত বাড়িয়ে বের করলেন, দেখলেন মুসা আলাইহিস সালামের গায়ে পেঁচানো সেই নেকড়ার একটা সুতাও পড়ে নাই। আল্লাহ রক্ষা করতে পারেন তো? আল্লাহ বললেন, ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, যদি ভয় হয় তোমার বাচ্চা রাখতে, তাহলে সাগরে ফালায়া দিও। কোথায়? ফেলে দিলেন। এক মিস্ত্রি ছিল ফেরাউনের বংশের, তার বাড়িতে গিয়ে বলছে, আমার একটা ছোট্ট বাক্স দরকার। বাক্স দরকার, কি করবা? বলছে, আমার কাজে লাগবে, আমি ওটার মধ্যে আমার একটা ছেলে রাখবো। ছেলে তো ছেলে মানে ছেলে তো আমাদের ফেরাউন সব হত্যা করে, তুমি ছেলে পাইছো কই? বাক্স বিক্রি করে দৌড়ে গিয়ে ফেরাউনকে বলতেছে মিস্ত্রি যে ওই বাড়িতে তো একটা ছেলে হয়েছে, এটা বলতে যাচ্ছে আর কি। সে যাচ্ছে, যখন গিয়ে বলবে রাজদরবারে, তখন আল্লাহ পাক তার মুখের ভাষাটাকে কেড়ে নিলেন, তোতলা হয়ে গেছে, বলতে পারতেছে না। অনেক চেষ্টা করলো, লোকজন বলে এই লোকটা এরকম ঘেউ ঘেউ করে করে, কয়েকটা চর থাপ্পড় দিয়ে পাঠা দিচ্ছে, বেরা বেটা এখান থেকে বেরা। ও ফিরে আসছে, পরে আবার ইজি হয়ে গেছে ভাষা। আবার চিন্তা করে সুযোগ ছাড়া যায় না, আবার গেছে। যাওয়ার পরে দ্বিতীয়বার আল্লাহ পাক ওর জবানকে আবার সেরকম আটকে দিয়েছেন, আবার তো করতেছে, কিছুই বলতে পারবে। লোক মারধর করে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে বলতেছে, এবার নিজের বিবেকের দিকে ফিরে এসেছে, বলছে, আল্লাহ যদি এইবার আমার জবানটাকে ফেরত দেয়, তাহলে আমি এই বাচ্চার পক্ষ সমর্থন করব। সত্যি পরবর্তীতে দীর্ঘ ইতিহাস, সে মুসা আলাইহিস সালামের পক্ষ সমর্থন করেছে, এক সময় সে ঈমানও এনেছে। আস্তে আস্তে বড় হলেন, নবী হলেন। নবী হয়ে দাওয়াত নিয়ে গেছে ফেরাউনের রাজ দরবারে। হ্যাঁ, যেই ভয় ছিল সেই ভয় শুরু হয়েছে। রাজ দরবারে গিয়েছেন দাওয়াত নিয়ে। দাওয়াত নিয়ে যাওয়ার পরে ফেরাউন এবার সভার মন্ত্রী পরিষদকে বলতেছে, ইউরিদু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহরা ফিল আরদিল ফাসাদ। আমার মনে হচ্ছে এই মুসা তোমাদের আইন কানুন শাসন ব্যবস্থাকে পাল্টে দেবে। শুনতেছেন? ফেরাউন বলতেছে, ইউরিদু আন ইউবাদদিলা দীনাকুম, সে তোমাদের দ্বীনকে পাল্টে দেবে। মিশর ভূমিতে যে আমার শাসন ব্যবস্থা, দ্বীন এর একটা অর্থ হলো আইন বা শাসন। ওখানে শাসন চলে কার? ফেরাউনের। বলছে, ইউরিদু আন ইউবাদদিলা দীনাকুম, আমি মিশরের মাটিতে যে শাসন কায়েম করেছি, মুসা এই শাসন পাল্টায়া দেবে। ওয়া আন ইযহরা ফিল আরদিল ফাসাদ, আমার মনে হচ্ছে মুসা মিশরের মাটিতে বিশৃঙ্খলা, অনাচার সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। এটা ফেরাউনের বক্তব্য। ফেরাউনের শাসন যে পাল্টাবে এটা 100% সত্য, কিন্তু পাশে ওই যে কথাটা বলেছে সে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা 100% মিথ্যা। এ ব্যাপারে কি আপনারা একমত? তাহলে মুসা আলাইহিস সালাম ফেরাউনের শাসন পাল্টাবে, এটা আল্লাহর ওহী, এটা তার দায়িত্ব, এটা সত্য। কিন্তু শাসন পাল্টাইলে তার শাসনে ফাসাদ হবে না ফাসাদ দূর হবে? ওইটা ফেরাউনের মিথ্যা কথা। লোকজন বলছে কি করা যায়, শেষ পর্যন্ত তার বিরুদ্ধে বহু কিছু করলো, কাজ হলো না। শেষ পর্যন্ত হত্যার প্ল্যান, লোকজন নিয়ে চলে যাচ্ছেন। 6,70,000 নারী পুরুষ শিশু সব সহ। ওই যে মিশর থেকে এসেছিলেন তার বাবা সর্বোচ্চ 80 জনের ফ্যামিলি নিয়ে। কয়জনের? এইবার চলে যাচ্ছে আবার এই ভূমি ছেড়ে 6,70,000। এই মাটিতে তাদের আগমন ছিল গোলাম হিসাবে, প্রতিষ্ঠিত হয়েছিলেন নবী এবং শাসক হিসাবে, বিদায় নিচ্ছে আবার জালেম শাসকের ঝাঁটার পিটান খেয়ে। ঠিক না? যখন যাচ্ছে তখন তো আর সেই পাপীরা পাপী না, এবার তাদের পক্ষে আল্লাহ আবার নবী পাঠাইছেন মুসা আলাইহিস সালামকে, এবার নবীর সাথে। কিন্তু ক্ষমতাটা কার হাতে? ফেরাউনের হাতে। নবী হলেও কাজ হবে না। যে যাচ্ছে ছেড়ে আবার যাবে কোথায়?
ওই যে পিতৃপুরুষের বাড়ি, তাছাড়া আর কোনো উপায় নাই। তো যেতে যেতে রওনা করে চলে গেলেন, রাতের আধারে রওনা করলেন, গিয়ে লোহিত সাগরের সামনে আটকে পড়লেন। ফেরাউনের লোকরাও জানাজানি হয়ে গেল, সে 10,60,000 বাহিনী নিয়ে রওনা করছে ধরতে। চলতে চলতে গিয়ে দেখে, ওই তো দেখা যায় সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, মাঝখানে মূসা আলাইহিস সালামের সাথে মুসলমানেরা। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন দাপট দেখিয়েছিল পৃথিবীতে, মিশরের মাটিতে। ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার শাসন ব্যবস্থাকে কায়েম রাখতে মিশরের মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে দিয়েছিল। ডিভাইড অ্যান্ড রুল, ইউনিটি নষ্ট করে দাও, ঐক্য নষ্ট করে দাও, তাহলেই শাসন করতে পারবা। ঐক্যবদ্ধ হলে কখনো ফেরাউনি শাসন চলে না। সে জাতির মানুষকে বিভক্ত করে দিয়েছিল। ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, বহু জাতির ভিতরে ফেরাউনের একটা জাতির উপরে শুধু দুশমনী। কয়টা? একটা মাত্র। তাদেরকে দুর্বল করে রেখেছিল। ইউদাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম, ওই দলটার ছেলেগুলোরে হত্যা করে আর মেয়েগুলোরে বাঁচিয়ে রাখে। ওই দলটা কারা? মুসলিম, মূসা আলাইহিস সালামের সাথীদেরকে। আল্লাহ বলছেন, ও নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ওরা যখন এইভাবে জুলুম চালায়, তখন আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম, যাদেরকে মিশরের মাটিতে দুর্বল করে রাখছে, আমি তাদের উপরে আমার দয়া করুণা দিতে চাইলাম। ওয়ানাজআলাহুম আইম্মা, আমি চাইলাম তাদেরকে নেতা বানাবো, লিডার বানাইবো, শাসক বানাবো। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি চাইলাম তাদেরকে মিশরের ভূমির মালিক বানাবো। তিনটা কথা বলছেন। কয়টা? এক নম্বর, আমি চাই দুর্বলদের উপরে আমার রহমত দিতে। 2 নম্বরে, এই দুর্বলদেরকে আমি চাই শাসক এবং মালিক বানায় দিতে। 3 নম্বরে, আমি চাই তাদেরকে মিশর ভূমির পুরো মালিকানা কর্তৃত্ব তাদের হাতে তুলে দিতে। আল্লাহর সিদ্ধান্তই পৃথিবীতে, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই পৃথিবীতে বিজয় হয় কার? আল্লাহ চাচ্ছেন তাই, আর ফেরাউন চাচ্ছে ধ্বংস করতে। খেলা শুরু নাকি? নদীর পাড়ে গিয়ে আটকে গেলেন, লোহিত সাগরের কিনারে। ফেরাউনের বাহিনী চলে আসছে। লোকরা বলছে, ইন্না লামুদরাকুন, ও মূসা, আমরা তো এখন সব অ্যারেস্ট হয়ে যাব। ওই যে আসছে, বলছে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও নয়, আমার সাথে আমার রব আছেন, রাস্তা তিনি তৈরি করে দিবেন। চূড়ান্ত হতাশ যখন আর আল্লাহর বান্দাদের হাতে কোনো ক্ষমতা থাকে না, তখন আল্লাহ নিজের পক্ষ থেকে ক্ষমতা সাহায্যের জন্য জারি করেন। আল্লাহ বললেন, উযরিব বিআসাকাল বাহর, সমুদ্রে লাঠি দিয়ে একটা পিটান দাও। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, লাঠি দিয়ে একটা পিটান দিলেন, পানি বিভক্ত হলো, বড় বড় ওয়ালের মতো পানি দাঁড়িয়ে গেল। 12টা রাস্তা হলো, রাস্তা দিয়ে লোকজন সব দৌড়। ফেরাউনের লোকজন আইসা পড়ছে, কিন্তু সাথে সাথে ঢুকতে পারতেছে না, ঘোড়াগুলো দৌড়াইতেছে, ঘোড়া নামতে রাজি না। এর মধ্যে লোকজন অনেক দূর দৌড়ে চলে গেছে। শেষ পর্যন্ত ঘোড়া নামছে, নেমে যখন মাঝ নদীতে গিয়েছে, তখন আল্লাহ পাক শেষে করে দিয়েছেন। নদীকে বলছেন, লোহিত সাগরকে বলছেন, এখন ফেরাউনের গোষ্ঠীরে খাইয়া ফেলো। আল্লাহ পাক ডুবাইয়া দিলেন। যখন ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, মৃত্যুর দরজায় আসলে পৃথিবীর কারো দাপট ক্ষমতা থাকে না, তখন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউনের এখন আর ক্ষমতা আছে নাকি? পানির তলদেশে রাস্তা দিয়ে দৌড়ে না, তো পানি তো দাঁড়ায় আছে। ওই পানি যখন পড়ে গেছে, তখন ওরা কোথায়? ও বলতেছে, আমি ঈমান আনছি, আমি সাক্ষ্য দিচ্ছি ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যে আল্লাহর উপরে ঈমান আনছে বনি ইসরাইলেরা। এতদিন বনি ইসরাইলকে হত্যা করে, মারে আর দেশ ছাড়া করে, এখন ঈমান আনে আর কয় বনি ইসরাইলের মডেলে ঈমান। কোন মডেলে ঈমান? এতদিন কয় বনি ইসরাইল এরা হলো ফাসাদের লোক, এরা দেশে বিশৃঙ্খলা অনাচার সৃষ্টি করে। আর এইবার ঈমান আনে, তার মডেল কি? ওই যাদেরকে বলেছে বিশৃঙ্খলাকারী, তাদের মডেলের ঈমান আনতেছে। শুধু ঈমানই আনে না, বললেই হতো আমি আল্লাহর উপর ঈমান আনছি, না বলে বলে কি শুনেন, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী
আমানাত বিহি বানু ইসরাঈল, আমি এই সাক্ষ্য দিচ্ছি ওই আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই যার উপরে বনি ইসরাঈলরা ঈমান আনছে। এখন মুক্তির জন্য খোঁজে কাদের মতো? আর ক্ষমতা থাকতে কি বলে? আরে এরা ফাসাদ সৃষ্টি করতেছে দেশে। আল্লাহ বললেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান নিচ্ছ আর আগে আমার নাফরমানি করেছিলে। এই লোকগুলো বলছিলে দেশে ফাসাদ সৃষ্টি করে, আর তুই তো ছিল ফাসাদ সৃষ্টিকারী। শেষ লোকজন মুসা আলাইহিস সালামের ওপারে উঠলেন। যেই দিন এই ঘটনা ঘটেছে সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুহররম কি শোকের মাস না বিজয়ের মাস? আশুরা শোকের না বিজয়ের? বিজয়ের। অন্তত পক্ষে 61 হিজরি পর্যন্ত তো মুহররম আমাদের বিজয়ের। এর আগে মুহররমের আশুরায় কেউ শোক জানতো না। এই জাতি এসে এই দিনটাকে এখন শোকের দিন বানাইছে, আসল ইতিহাসকে ভুলে গেছে। শেষ। মুসা আলাইহিস সালাম এবার উঠে ফাসামা মুসা শুকরান, আল্লাহ যে জালেমের পতন ঘটাইলেন আর মজলুমদেরকে মুক্ত করলেন, এই শুকরিয়ায় মুসা আলাইহিস সালাম রোজা রাখলেন। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্ব নবীও মদিনায় গিয়ে ওই ইহুদি মুসা আলাইহিস সালামের উম্মত দাবিদারকে দেখতে গেলেন, পাইলেন মদিনায় তারা রোজা রাখে। নবীজি বললেন মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা ফীহ, এই দিনে তোমরা রোজা রাখো কেন? বলছি আনজাল্লাহু ফীহি মূসা ওয়া মান মাআহ ওয়া গররাকা ফিরআউনা ওয়া মান মাআহ, এই দিনে মূসা এবং তার সাথীদেরকে আল্লাহ মুক্ত করেছিলেন, ফিরআউন আর তার সাথীদেরকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন। ফাসামা মূসা শুকরান, শুকরিয়ায় মূসা নবী রোজা রেখেছে, এজন্য আমরাও রোজা রাখি। নবীজি বললেন নাহনু আউলা বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মূসার বেশি ঘনিষ্ঠ। আলহামদুলিল্লাহ বলেন। কারণ তোমরা মূসা নবীর উম্মত দাবিদার, কিন্তু তার অনুসারী নও। ওরা কি মূসা নবীর অনুসারী? উম্মত দাবিদার, অনুসারী না। যেমন আমরা মুসলমানরা ইসলামের অনুসারী না, কিন্তু মুসলিম। বুঝেননি আমার কথা? আমরা মুসলিম কিন্তু ইসলামের অনুসারী না, বেশিরভাগ না। ঠিক ইহুদি মুসা আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালামের জাতির মানুষ, সে কথা ঠিক, কিন্তু তার অনুসারী না। এটাই সত্য কথা। নবীজি বললেন তোমরা বেশি আপন নও, নাহনু আউলা বিমূসা মিনকুম, তোমার চেয়ে আমরা মুসা নবীর বেশি আপন, বেশি ঘনিষ্ঠ। তাহলে রোজা রাখার দাবিদার কারা এখন? ইহুদিরা না আমরা? কারণ আমাদের নবীও নবী, মুসা আলাইহিস সালামও নবী। মুসা আলাইহিস সালামেরও দাওয়াত ছিল তাওহীদের, আমাদের নবীরও দাওয়াত তাওহীদের। মুসা আলাইহিস সালামেরও কিতাব ছিল তাওরাত, আমাদের নবীরও কিতাব হলো কোরআন। বুঝেন না? মুসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে নবুয়ত পেয়েছিলেন, আমাদের নবীও পাহাড়ে নবুয়ত পেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম জাতির দুর্বিচার, জুলুম, অত্যাচার সহ্য করতে না পেরে এক সময় দেশ ছেড়ে হিজরত করে লোহিত সাগরের কিনারে আটকে গিয়েছিলেন। আমাদের নবীও এক সময় আর সহ্য করতে না পেরে তাকে হত্যার প্ল্যান করলে বলে তিনিও হিজরত করে গারে সুরে আটকে পড়লেন। মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বললেন আমরা ধরা পড়ব না, সাথে আছেন কে? আল্লাহ। বিশ্ব নবীও আবু বকরকে বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা করো না, আমরা দুজন না, আমাদের সাথে কে আছেন? মিলে গেছে তো সবটা। এরপরে মুসা আলাইহিস সালাম চলে আসলেন আর তার জাতি বিজয় লাভ করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর যে ওয়াদা সেটা পূর্ণ হয়েছে। ঠিক বিশ্ব নবীও হিজরত করলেন আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলো, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলো মদিনায়, আর মুসলমানদের বিজয় হলো। হয়েছে তো। মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তার জাতির মানুষ তার আদর্শ রাখে নাই, বিধায় পৃথিবীর বুকে ইহুদি জাতি সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, গাদ্দার জাতি। বিশ্বনবী চলে যাওয়ার পরে খেলাফত 30 বছর থাকার পর খেলাফতকে দাফন করে দিয়ে মুসলিম জাতি পৃথিবীর আজকের লাঞ্ছিত জাতি। এই শেষ, আশুরা মুহররম শেষ। আমরা রোজা রাখবো শুকরিয়ায়, এটাই হলো মুহররম এবং আশুরার আসল চেতনা। কিন্তু কয়জন মানুষ রোজা রাখছে?
কজন মানুষ সেই ইতিহাসকে স্মরণ করেছে? এ পর্যন্ত শেষ হলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল খিলাফাতু মিন বাদি 30 সানাহ। এবার শুরু করি কারবালা। আশুরা বুঝলেন সংক্ষেপে? আমি আশুরার ইতিহাস বললে তো কয়েক জুমা লাগবে, কিন্তু এই শেষ সংক্ষেপে। মহাসাগরকে ঘটিতে ঢুকানো, মহাসাগর ঘটিতে ঢুকাইয়া দিলাম আর কি। এবার আসুন কারবালা। কারবালা কি? আল্লাহ পাক বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। তোমাদের মধ্যে যারা ঈমান আনবা আর ভালো কাজ করবা। শর্ত কয়টা বলেন? কয়টা? ঈমান এবং ভালো কাজ। ঈমান এবং ঈমান আর ভালো কাজ। তা আল্লাহ বলছেন, আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছে যারা এই দুইটা গুণ অর্জন করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাদেরকে পৃথিবীর বুকে খেলাফত দিবেন, প্রতিষ্ঠিত করবেন, ক্ষমতা দান করবেন। আলহামদুলিল্লাহ বলেন। কার ওয়াদা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তো শুরু করেছিলেন একজন নারী, একজন পুরুষ, একজন শিশু, তাই দিয়ে শুরু করছিলেন না? একজন আবু বকর, একজন খাদিজা আর একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে দিয়েই তো শুরু। তারপরে দলে আসতে সব দুর্বল মানুষগুলো আর সবলরা বিরোধিতা করলো, কিন্তু তারা ঈমান এবং আমলের দৌলত নিয়ে যখন খেলাফতের পথে চলতে থাকলেন, আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন নাকি করেন নাই? আল্লাহর ওয়াদা সত্য না সন্দেহ আছে? বললেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদেরকে সেইভাবে প্রতিষ্ঠিত করব যেমন করে তোমাদের আগের জাতিগুলোকে প্রতিষ্ঠিত করেছি। ওই যে মূসা আলাইহিস সালামের জাতি প্রতিষ্ঠিত হয়েছে না? ওয়ালা ইউবাদদিলান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। দুই, আমি আল্লাহ পাক তাদের জন্য মনোনীত ধর্মটাকে, ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাকুম, আল্লাহ তাদের জন্য যেই দিনটাকে মনোনীত করেছেন সেই দিনটাকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। ওই দিন হটানোর ক্ষমতা কারো থাকবে না। দায়িত্ব কার? আমাদের দায়িত্ব দুইটা আর আল্লাহর দায়িত্ব তিনটা। আমাদের দায়িত্ব কয়টা? ঈমান আর আমল। কি কি? ঈমান আর আমল। আছে তো পৃথিবীর 200 কোটি প্রায় মুসলমানের ঈমান আর আমল তো আছে আল্লাহর দেখানো পথে। কি বলেন, আছে? তা আমাদের কাজ হলো ঈমান আর আমল, আর আল্লাহর ওয়াদা হলো আমাদেরকে খেলাফত দান করবেন। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে পৃথিবীর কর্তৃত্ব দিবেন। হ্যাঁ। 2 নম্বরে আমাদের দিন ইসলামকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর আল্লাহ পাক তাদের ভীতি দূর করে পৃথিবীর বুকে তাদেরকে একটা নিরাপদ জাতিতে পরিণত করবেন। কয়টা? আমাদের কাজ দুইটা, আল্লাহর কাজ। আমাদের কাজ ঈমান আর আমল, আল্লাহর কাজ হলো আমাদেরকে খেলাফত দিবেন, আমাদের দিনকে নিজ দায়িত্বে প্রতিষ্ঠিত করে দিবেন, আমাদের ভীতি দূর করে আল্লাহ পাক আমাদেরকে একটা সাহসী জাতিতে পরিণত করে রাখবেন। এটা ইসলামী খেলাফতের দিকে তাকান। সে সময় এটা ছিল নাকি ছিল না? দুর্বল কিছু মানুষকে দিয়ে যখন এই ঈমান আর আমলের আন্দোলন শুরু হলো, আল্লাহ দিন প্রতিষ্ঠিত করলেন, খেলাফত প্রতিষ্ঠিত করলেন, আর তাদেরকে নিরাপদ একটা গোষ্ঠীতে পরিণত করলেন। নবীজি বললেন, আল খিলাফাতু মিন বাদি 30 সানা, আমার পরে খেলাফত চলবে 30 বছর। কয় বছর? নবীজির আগে না পরে? তো নবীজি এই পরের কথা বলে দিলেন, তার মানে এই কথা তার নয়, এই কথা কার? বিশ্ব নবীর কোন বক্তব্য এ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। বললেন 30 বছর। তারপরে বলছে তারপরে রাজতন্ত্র আসবে। কি আসবে? আমি খেলাফত নিয়ে ধারাবাহিক আলোচনা করেছিলাম। তো তারপরে রাজতন্ত্র আসবে। ঠিক 30 বছর আলী রাদিয়াল্লাহু পর্যন্ত খেলাফত চলল। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার রাজতন্ত্র শাসন আসলো। কি আসলো? তাহলে ইসলামী শাসন, বিশ্বনবীর পরিচিত, প্রতিষ্ঠিত, পছন্দের রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থার নাম হলো খেলাফত। বলেন কি? তাহলে মুসলমানের শাসনের নাম কি? খেলাফত। রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, পুঁজিবাদ বলেন, পৃথিবীতে যত শাসন ব্যবস্থা আছে সবগুলো খেলাফতের বিপরীত। ওটা মুসলমানদের শাসন ব্যবস্থা নয়। নবীজি বলছেন আমার প্রতিষ্ঠিত খেলাফত থাকবে কত বছর? 30 বছর। তারপরে শুরু হবে কি? রাজতন্ত্র।
রাজতন্ত্রের 19 বছরের একটু বেশি সময় যাওয়ার পরেই পৃথিবীর কারবালার ইতিহাস ঘটেছে। কি ঘটেছে? 30 বছর চলে গেল। 30 বছরের পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাসন ক্ষমতায় আসলেন। 19 বছর 3 মাসের একটু বেশি সময় রাষ্ট্র শাসন করলেন। শাসনের পুরোটা সময় বিজয় মুসলমানদের একটা শান্তিময় অবস্থান ছিল। কিন্তু তিনি তার খেলাফতের শেষ দিকে তিনি একটা ইজতিহাদি ভুল করলেন। তার কিছু পরামর্শ দিল যে এখন উমাইয়াদের যেই রকম দাপট, এই মুহূর্তে যদি আপনি শাসনভার অন্যদেরকে দেন, দেশে একটা রক্তপাত ঝগড়া বিবাদ হবে, অতএব আপনি দায়িত্বটা আপনার ছেলেকে দিয়ে যান। উনিও দেখলেন যে উমাইয়াদের যেই পরিমাণে এখন দাপট, যদি আমি ছেলেকে না দিয়ে অন্যকে দেই তাহলে উমাইয়া শাসনের লোকরা মানবে না। আমি যেহেতু 19 বছরের বেশি সময় শাসন করেছি, এর আগে 22 বছর ছিলেন তিনি সিরিয়ার গভর্নর, তার মানে 41 বছরের শাসনের সাথে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা। শাসন কি তা তিনি বুঝেন। তিনি একটা গবেষণা করলেন যে ইজতিহাদকে এই উম্মার বিচক্ষণ মুজতাহিদরা বলেছেন ওনার ইজতিহাদ বা গবেষণায় ভুল হয়েছে। উনি ছেলে ইয়াজিদকে যে দায়িত্বটা দিলেন এটা ঠিক হয় নেই, এটা ওনার ইজতিহাদি ভুল, গবেষণার ভুল। ক্ষমতা চলে গেল ইয়াজিদের হাতে। কার হাতে? ইয়াজিদের হাতে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আর ক্ষমতাটা চলে আসলো ইয়াজিদের হাতে। ইয়াজিদের হাতে ক্ষমতা আসার পরে এটা আসলে খাঁটি মুসলমানরা সিরিয়া ছাড়া বিভিন্ন জায়গায় ইরাক হেজাজ অঞ্চলের মানুষরা এটা মেনে নেয়নি যে এরকম লোক একটা শাসক হতে পারে না। 60 হিজরির জামাদে সানি মাসে মুআবিয়া ইন্তেকাল। 60 হিজরিতে ইয়াজিদ তখন ক্ষমতায় বসেছে। 60 হিজরিতে ক্ষমতায় বসার পরে 61 হিজরির মুহররম মাসে 6 মাস যেতে না যেতে, কতদিন যেতে না যেতেই এই কারবালার ট্র্যাজেডি ঘটেছে। এটা মেনে নিতে পারেননি। বিভিন্ন দীর্ঘ ইতিহাস আছে, সে যাই হোক না কেন, মূলত কারবালার যেই বিষয়টা বলতে যাচ্ছি তা হলো হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের সদস্যদেরকে নিয়ে ইরাকবাসীর আমন্ত্রণে ইরাকের দিকে আসতে লাগলেন যে তাকেই তারা খলিফা বানাবেন। ইয়াজিদের খেলাফত মানেন না, তিনি রওনা করে আসলেন। পথিমধ্যে অনেকেই নিষেধ করেছেন, মদিনায় মক্কায় বড় বড় যারা সাহাবী ছিলেন তারাও নিষেধ করেছেন আপনি যাবেন না। পথিমধ্যে ফারাজদাক নামক ইরাকের এক কবি বলছে আপনি যাবেন না ইরাকে, ইরাকের মানুষের মন আপনার পক্ষে, ইরাকি মানুষের মন আপনার পক্ষে, তাদের তলোয়ার আপনার বিপক্ষে, আর ফয়সালা আল্লাহর হাতে। কবি মানুষ তো, তাদের মন আপনার জন্য কাঁদে কিন্তু তলোয়ার আপনার বিপক্ষে। তারা জানে যে আপনি খলিফা হওয়ার যোগ্য মানুষ, ইয়াজিদের খেলাফত মানা উচিত না, কিন্তু তারা তো ইয়াজিদের অনুগত, এখন বাধ্য হয়ে অনুগত। তারা ঝুঁকি নিয়ে আপনার পক্ষে দাঁড়াবে না, তাদের তলোয়ার কিন্তু আপনার বিপক্ষে। তারপরে উনি বলেছেন না আমাকে যেতে হবে, তারা আমাকে দাওয়াত দিয়েছেন। খেলাফতকে এভাবে ইয়াজিদের হাতে নষ্ট হতে দেয়া যায় না, যে খেলাফত প্রতিষ্ঠার পিছনে কত রক্ত ঝরেছে, এভাবে নষ্ট হতে দেয়া যায় না। তো তিনি চলে আসলেন, হলো যুদ্ধ, আপনারা জানেন ফোরাতের তীরে, ইরাকের ফোরাতের তীরে তাকে আটকে দেয়া হলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 4000-এর বিশাল বাহিনী একটা তার পিছনে এসে জোহরের সালাত আদায় করেছে। নামাজের ইমাম হলো হোসাইন আর রাষ্ট্রের ইমাম ইয়াজিদ। এই সৈন্যবাহিনী কার? ইয়াজিদের। 4000-এর সৈন্যবাহিনী, তাদের সেনাপতি হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। তাকে সে চলে এসেছে, তার বাহিনী চলে এসেছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী এখানে চলে এসেছে। তারা এসে 4000 লোক জোহরের সময় হোসাইন রাদিয়াল্লাহু আনহু ইমামতের নামাজে দাঁড়ায়া গেলেন ইমাম হয়ে, আর 4000 তার পিছনে সব নামাজ পড়ে। তার নামাজের ইমাম কে? আর শাসনের ইমাম কে?
পৃথিবীতে মুসলমানদেরকে তো বেঈমানরা ধ্বংস করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না, যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে মুসলমানরা ধ্বংস না করবে। দেখেন না ইতিহাস। 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ যুদ্ধ শুরু হলো। দীর্ঘ ঘটনা ওখানেও ঘটেছে। এদিন হোসেন রোজা রেখেছিলেন। তিনি সকালবেলায় তার বোনকে গিয়ে জানকে বলছেন, বোন, আজ আমার বিদায়ের দিন। বলছে, এই কথা আপনি কেমনে বলছেন? বলছেন, স্বপ্নে নানাজিকে দেখেছি, তিনি বলেছেন, হোসাইন, ইফতারের জন্য প্রস্তুতি নাও। আমি তো রোজা রেখেছি, এই রোজা আসলে, এই ইফতার আসলে আমার জীবন শেষ হওয়ার ইফতার। বিশ্ব নবীর সবচেয়ে আদরের দৌহিত্র, যাকে জান্নাতের ফুল বলেছেন, যাকে নিজের পিঠে চড়ায়া ঘোড়া হয়ে নিজের পিঠে চড়িয়েছেন, জুমার মেম্বার থেকে বুকে জড়িয়ে ধরে বলেছেন, সন্তান সন্ততি ফিতনা, যার ব্যাপারে বলেছেন জান্নাতের যুবকদের সর্দার। তার বিশ্ব নবীর সেই আদরের দৌহিত্রকে হত্যা করেছে ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা। কারা? মুসলমানরা। সেই মুসলমানরা কিন্তু ওনার ইমামতিতে নামাজও আদায় করেছে। এটা হলো পৃথিবীর মুসলমানদের খেলাফত যখন চলে গেছে, খেলাফত যখন 30 বছরের পরে চলে গেছে আর রাজতন্ত্র চলে এসেছে, তখন তার পরিণাম ফল হলো এই গজব। শেষ পর্যন্ত তিনি শহীদ হলেন। 61 হিজরির 10ই মুহররম পুরো দুনিয়া খেপে উঠলো, ফুঁসে উঠলো। বিশেষ করে মক্কা, মদিনা, হেজাজ অঞ্চল সব এজিদের বিরুদ্ধে খেপে উঠলো যে নবী পরিবারের সব পুরুষকে শেষ করে দিয়েছে, একজন অসুস্থ সন্তান মাত্র আলী আসগর জয়নুল আবেদিনকে একাকেই শুধু বাঁচিয়ে রেখেছে। অসুস্থতার কারণে তাকে মারে নাই, না হয় তাকেও মারত। নবী পরিবারের সব শেষ করেছে যেই দিনে মুসলমান। আমাদের ফয়সালা ইয়াজিদের ব্যাপারে বেশিরভাগ ওলামাদের বক্তব্য, ইয়াজিদ আসলে মুসলমান কিন্তু ফাসেক, জঘন্য ফাসেক। কেউ কেউ ইয়াজিদের কিছু কর্মকাণ্ড নিয়ে তাকে কাফের ফতোয়া দেয়। তো ইয়াজিদ আসলে জঘন্য চরম মুসলিম, এবং তার সাথে যারা যুদ্ধ করছিল হোসাইনের বিরুদ্ধে, তারা কি? মজেন সাহেব যাচ্ছে জুমার দিনে, যারা দান করবেন সবাই হাতে বের করে রাখেন, সবাই কম বেশি দান করেন। ইয়াজিদের যেই সৈন্যবাহিনী, ইয়াজিদকে নিয়ে ইখতিলাফ করতে পারে কেউ মুসলমান কি কাফের সেটা নিয়ে, কিন্তু তার বাহিনীর যেই লোকগুলো, তারা কি নামাজি না? নামাজি মুসলিম। তো হোসেন আদুলের পিছনেই তো তারা নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ তো তারা জামাতে পড়া মুসলিম। এই মুসলিম শেষ করে দিল নবী পরিবারকে। এখানে ক্ষান্ত না, মক্কা মদিনা ফুঁসে উঠলো। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মক্কায় বিশাল বাহিনী গড়ে উঠলো। মদিনা মক্কার শাসন ইয়াজিদের লোকদেরকে এখন কেউ মানতেছে না। ইয়াজিদ এই কথা শুনে এবারে বাহিনী পাঠায়া দিল মদিনার দিকে। এই 61 হিজরির মুহররম মাসের কারবালার ট্র্যাজেডি ঘটানোর পরে তার বিরুদ্ধে যখন খেপে উঠলো মক্কা মদিনার মানুষ, এটা জানতে পেরে সে একটা বাহিনী পাঠায় দিল, 10,000-এর বিশাল বাহিনী মদিনার দিকে। মদিনায় এই বাহিনী চলে আসলো। মদিনায় বড় বড় সাহাবীরা তখন জীবিত। যুদ্ধ হলো এই বাহিনীর সাথে, কিন্তু এত সাজানো গুছানো 10,000-এর বাহিনীর সাথে মদিনার অপ্রস্তুত মুসলমানরা যুদ্ধ করে কিছুই করতে পারেননি। বড় বড় সাহাবীদের 360 জন শহীদ হয়েছে। কতজন? 63 হিজরি 28 জিলহজ। মানুষরা মক্কায় হজ করতে গিয়েছেন, সেখান থেকে ফিরতেছেন, দেশ বাড়িতে যাবেন। মদিনাও তখন অরক্ষিত এক ধরনের, বেশিরভাগ মানুষ মক্কায়। জিলহজ মাস 28 জিলহজ চরম হত্যাযজ্ঞ চালাইলো মদিনায়। মসজিদে নববীর উপরেও মধ্যেও হত্যাযজ্ঞ চালাইলো। মসজিদে নববীর 3 দিন নামাজ আজান বন্ধ করে দিয়ে ইয়াজিদের বাহিনী, মুসলমান, তারা ঘোড়া বেঁধেছে মসজিদে নববীর মধ্যে। শুনতেছেন আপনারা? মুসলমানদের দুশমন কারা? মুসলমানদের খেলাফতকে মাটিতে মিশিয়ে দিয়েছে কারা? যেই মুসলমানরা এই কাজ করে তারাই তো আবার বিশ্বনবীর সুপারিশ চায়। বুঝেন নাই মনে হয়?
তো তারা মদিনায় হত্যাযজ্ঞ চালাইল, ধর্ষণ সহ জঘন্যতম অপরাধ মদিনার মাটিতে করলো। 3 দিন বিশ্বনবীর রওজার কিনারে মসজিদে নববীর সব আজান জামাত বন্ধ। কিয়ামত পর্যন্ত মক্কা মদিনা সংরক্ষিত থাকবে, কোনো কাফের এখানে হাত দিতে পারবে না। এটা বিশ্বনবীর হাদিস। কিন্তু মুসলমানে হাত দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছে। শুধুই রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা কেন্দ্রিক। পৃথিবীর মুসলমানদের যত পতন হয়েছে, সব মুসলমানরা খেলাফত ছেড়ে দিয়ে যখন এই জাতীয় রাষ্ট্র ব্যবস্থায় ঢুকেছে, তখন মুসলমানদেরকে মুসলমানরাই হত্যা করেছে। যা হওয়ার, যা ঘটানোর মদিনার মাটিতে ঘটিয়েছে, ইতিহাসের এইরকম পুনরাবৃত্তি আগেও হয়নি মদিনায়, কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। আমরা তো দূর থেকে মসজিদে নববীর সবুজ গম্বুজ দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না। আর শাসন ক্ষমতায় মানুষ যখন উন্মত্ততায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন বিশ্বনবীর ওই সবুজ গম্বুজের নিজের রওজার পাশেও হত্যাযজ্ঞ চালাইলো ওখানে চুলুম হত্যাযজ্ঞ। 63 হিজরির 28 জিলহজ শুনলো মক্কায় আব্দুল্লাহ বিন জুবায়েরের নেতৃত্বে বিশাল বাহিনী গড়ে উঠেছে। তারা মক্কার শাসন ব্যবস্থা হাতে তুলে নিয়েছে, ইয়াজিদের শাসন ওখানে নাই। বলছে চলো। ওখান থেকে আবার ইয়াজিদের বাহিনী রওনা করছে কোথায়? মক্কায়। মদিনার থেকে ইরাকের কুফায় হোসাইন আদুরকে শহীদ, তার নবী পরিবারকে শেষ করে এসেছে মদিনায়। নবীজির রওজার কিনারে নবীজির আপন লোকদেরকে হত্যা করে এবার রওনা কোথায়? মক্কায়। ভাবতে পারেন এই কাজ যারা করছে তারা নামাজি মুসলমান। কি মুসলমান? মুসলমান। তারা মক্কায় গিয়ে দ্বন্দ্ব শুরু হলো আব্দুল্লাহ বিন জুবায়েরের সাথে। তারা মক্কা অবরোধ করলো 64 হিজরির 26 মুহররম। মক্কা অবরোধ করে ফেললো চতুর্দিক থেকে। তাদের বিশাল বাহিনী 10,000-এর অধিক। আব্দুল্লাহ বিন জুবায়ের এদের উচ্চেষ্টা চালাইলেন। 64 হিজরির এই 26 মুহররম চতুর্দিক থেকে মক্কা অবরোধ করলো। মুসলমানরা আব্দুল্লাহ বিন জুবায়েরের অধীনে ইয়াজিদের বাহিনীর সাথে আত্মসমর্পণ করে না। শেষ পর্যন্ত 3 রবিউল আউয়াল, মুহররমের 26 তারিখ অবরোধ করেছে। সফর, রবিউল আউয়াল মাসের 3 তারিখ তারা দেখলো কোনোভাবেই তারা মসজিদে হারামের কপাট খুলছে না, ঢুকতে পারছে না। বাহির থেকে তারা কামান দিয়ে পাথর নিক্ষেপ করেছে কাবা করে। নাউজুবিল্লাহ বলে। কোথায়? পুরো কাবার দেয়ালের উপরে মেনজানেক দিয়ে, কামান দিয়ে পাথর বর্ষণ করে কাবার দেয়াল ভেঙে ফেলেছে। কাবার পর্দায় আগুন লেগে গেছে। এই কাণ্ড চলতেছে কঠিন ভাবে। তখনও আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু সাথে তাদের সংঘাত, এখনো কোনো সমঝোতাও হয় নাই, আপোষও হয় নাই। আব্দুল্লাহ বিন জুবায়ের হলো মদিনার মাটিতে মুসলমানদের ঘরে সর্বপ্রথম জন্ম নেয়া একজন বীর মুজাহিদ সন্তান। হযরতে আসমা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা, তার ছেলে হলো আব্দুল্লাহ বিন জুবায়ের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সৎ বোন হচ্ছে আসমা, তার সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের। আপোষ করতেই তো পারে না, কারণ এই রক্তে তো আবু বকরের রক্ত আছে। যিনি বলেছিলেন যারা যাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে একজনও যদি যুদ্ধে না যেতে চাও, আমার সাথে একজন না থাকলেও আমি একা যুদ্ধ চালিয়ে যাব, সেই বীর মুজাহিদের রক্তই তো আব্দুল্লাহ বিন জুবায়েরের দেহে আছে। ইয়াজিদের বাহিনীর সাথে আত্মসমর্পণ করতে পারেন না। চলতে চলতে রবিউল আউয়াল মাসের 3 তারিখ পাথর দিয়ে কাবার দেয়াল ভেঙেছে, বাহির থেকে পর্দায় আগুন লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে এভাবে চলতে চলতে 14 রবিউল আউয়াল, 10 দিন অতিক্রান্ত হলো। 14 রবিউল আউয়াল তাদের কাছে খবর আসলো যে ইয়াজিদ খতম হয়ে গেছে, ইয়াজিদ নাই, ইয়াজিদ শেষ। সাথে সাথে বাহিনী লেজ গুটাইয়া চলে গেছে। কারণ যার শাসনে তারা এই জুলুম হত্যাযজ্ঞ চালায়, উনি যখন শেষ, বাকি বাহিনী সব পালিয়ে চলে গেছে। কিন্তু ঘটলো কি দেখেন, যেখানে বিশ্বনবীর 23টি বছর সংগ্রাম, দাওয়াত, আন্দোলন, কত সাহাবীর রক্ত, বিশ্বনবীর তাইফ, কারবালার রক্ত, এই সব কিছুর বিনিময়ে
তৈরি হলো খেলাফত। সেই খেলাফত যখন, সেই শাসন ব্যবস্থা যখন ইসলামের শাসন থাকলো না, থাকলো মুসলমানের শাসন। ঘুমায়েন না, ভালো কথা শুনেন। ইসলামী শাসন থাকলো না, থাকলো কি? ইসলামী শাসন আর মুসলমানের শাসন কি এক? ইসলাম আর মুসলমান কি এক? ইয়াজিদের ব্যাপারেও তো ফতোয়া আসে মুসলিম, কিন্তু তার মধ্যে ইসলামী শাসন কি ছিল? তাহলে ইসলামী শাসন আর মুসলমানের শাসন এক না। তুর্কি খেলাফতের পতন ঘটিয়েছে আতাতুর্ক কামাল পাশা, মুসলমান না কাফের? মুসলমান। মুসলমান 1924 যখন এই কামাল পাশা চূড়ান্ত তুর্কি খেলাফতের পতন ঘটায় এবং তুরস্কের যখন শাসক হয়, পার্লামেন্টে সে এই 1924 সালে সরাসরি সে ইসলামী খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করল, যে তুর্কিদের এই খেলাফত ব্যবস্থা থাকবে না। 1924 সে পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের খেলাফতের 600 বছরের ওসমানীয় খেলাফত ছিল, সেটাকে লুপ্ত করেছে কামাল পাশা। সে হলো বীর, কারণ ইসলামকে, ইসলামী খেলাফতকে ধ্বংস করতে পারছে, এই জন্য সে কি বীর। তারপরে আর খেলাফত আসে নাই। এখন খেলাফতের কথা বলা হলেই সারা দুনিয়ার মুসলমান ফুঁসে ওঠে, কারণ মুসলমানরা তো ওই ওসমানী তুর্কি খেলাফতের পক্ষে না, তারা তো কামাল পাশার পক্ষে। বুঝেন নাই? গণতন্ত্র সেদিনের 17শ শতাব্দীতে, বুঝেন নাই? যদিও তার রূপরেখা খ্রিস্টীয় পূর্বে কিছুটা ছিল, সে সময় তো তার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে নাই। 17শ শতাব্দীতে এই তো গণতন্ত্র, এই তো পুঁজিবাদ সেই দিনের। সমাজতন্ত্র তো 19বিংশ শতাব্দীতে, কিন্তু খেলাফত কবে? মুসলমানরা পুরো দুনিয়ায় কতক্ষণ পর্যন্ত সমাজতন্ত্রের দিকে দৌড়ায়, কতক্ষণ গণতন্ত্রের দিকে দৌড়ায়, কতক্ষণ পুঁজিবাদের দিকে দৌড়ায়, কতক্ষণ জাতীয়তাবাদের চেতনায় জেগে ওঠে, কিন্তু খেলাফতের চেতনায় মুসলিম জাতি জেগে ওঠে না। যতদিন না জাগবে ততদিন তাদেরকে লাঞ্ছিত থাকতেই হবে, এটাই সত্য কথা। খেলাফত যে ওই বিলুপ্ত হয়ে গেল, খেলাফত শব্দটাই বিলুপ্ত করে দিল কামাল পাশা 1924-এ। তারপর থেকে পৃথিবীর কোথাও আর খেলাফত নাই। সর্বশেষ আফগানের বুকে ইমারাতে ইসলামিয়া, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তারা দেখিয়েছে যে একটা দেশকে জিরো ক্রাইমের দেশ কেমন করে করতে হয়, তা আফগান মাত্র 4 বছরে দেখিয়েছে। 4 বছরে দেখিয়ে দিয়েছে। শান্তি কাকে বলে তা তারা দেখিয়ে দিয়েছে। তো আমরা কি দেখলাম, যে শাসন ব্যবস্থা যখন ইসলামী থাকে না, মুসলমানের থাকে, তখন মুসলমানের শাসন ব্যবস্থায় নবীর দৌহিত্রকেও খুন করা যায়, মসজিদে নববীকেও নামাজ আজান বন্ধ করে দিয়ে লুটপাট করা যায়, আর কাবার বুকেও পাথর মারা যায়। এটা মুসলমানরা পারে, কিন্তু ইসলামী শাসন এটা পারে না। এই জন্য পৃথিবীতে এখন সংঘাত হলো, মুসলমানের শাসন চলবে না ইসলামী শাসন চলবে। একমত না, বিশ্ব মুসলিম এটাই একমত না। মুসলমানের শাসন মেনে নিতে রাজি, কিন্তু ইসলামের শাসন মেনে নিতে রাজি না, কারণ মুসলিম আর ইসলাম বর্তমানে এক না। আগে মুসলিম ছিল ইসলামের নমুনা। ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং এর প্ল্যান করে, প্ল্যানটা যখন করে ওইটার ঠিক হুবহু আকৃতিটাই হলো ওই বিল্ডিংটা, ঠিক না? কাগজের প্ল্যানটা দেখা যায় কোথায়? বিশ্বনবী যখন ইসলাম শুরু করেছিলেন, তখন ইসলামের ওই প্ল্যানটা যা কোরআনের মধ্যে রাখা ছিল, ওই পুরোটা প্ল্যান আল্লাহর নবীর সাহাবীদের জিন্দেগি নামক ভবনে দেখা যাইতো। দেখা যাইতো নাকি যাইতো না? হ্যাঁ, কোরআনের ওই প্ল্যানের বাস্তব নমুনাই ছিল সাহাবায়ে কেরাম। আস্তে আস্তে করে সেই মুসলিম জাতি, ওই সময়ের মুসলিম ছিল কোরআনের প্ল্যানে তৈরি করা এক একটা মানব ভবন। আর এখনকার মুসলিম আমাদের জীবনে আছে কি? একটা খেলা চলতেছে নাকি? সেই দেশের জার্সি পরে, সেই দেশের ফ্ল্যাগ নিয়ে 2.5 কিলোমিটার রাস্তায় ফ্ল্যাগ তৈরি করে আমাদের দেশের মুসলমানরা বিনোদন করে, আনন্দ উল্লাস করে, মারামারি পর্যন্ত করে। আচ্ছা, ওই দেশের খেলোয়াড়রা কি এদেরকে চেনে? যে মঠবাড়িয়ার দক্ষিণ বন্দরে আমরা কিন্তু তোমাদের ভক্ত, ওরা কি এদেরকে?
সে খেলোয়াড়ের ভক্ত অথবা একটা ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত বিদায় সেই দেশের লক্ষ লক্ষ জার্সি এই দেশের মুসলমানের ছেলেরা তাদের গায়ে জড়ায়, কিন্তু মুসলমানের ভক্ত বিদায় তাদের মাথায় টুপি দেখলে সেটাকে সাম্প্রদায়িক পোশাক মনে হয়। বুঝেন নাই মনে হয়? বোরকা দেখলে তখন চক্ষু গরম হয়ে যায়, জুব্বা টুপি পাগড়ি দেখলে তখন মনে হয় এরা জঙ্গি। তাহলে আমরা কি মোহাম্মদের ভক্ত না আর্জেন্টিনার ভক্ত? কিয়ামতের দিন এই মুসলমানদেরকে অবশ্যই আর্জেন্টিনার খেলোয়াড় সবচাইতে ভালো কে? এটার নাম কি? হ্যাঁ, জানে ওরা, কইবে না। সবচেয়ে ভালো খেলোয়াড় কিরা? মেসি না মেসা? মেসি। মেসি কিয়ামতের দিন তোমরা মেসির পোশাক আশাক নিয়ে আল্লাহর আদালতে উঠবা, অবশ্যই মেসি তোমাদেরকে সেখানে পাওয়ার দেখায় নিয়ে যাবে। তার বিপরীতে আমি আছি, আমার সারাটা জীবন আমি খেলাফতের পক্ষে, আমি সারাটা জীবন ইসলামী চেতনার পক্ষে, কালচারের পক্ষে, পোশাকের পক্ষে। আমি এক সেকেন্ডের জন্য মুসলমানদের সন্তানের গায়ে আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি আসবে এটার পক্ষে আমি না। ইসলাম বিনোদনকে জায়েজ করেছেন, তার একটা লিমিটেশন দিয়ে দিয়েছেন কোন কোন খেলা জায়েজ। শর্ট প্যান্ট পরে যখন একটা ছেলে খেলতে থাকে তখন তার দিকে তাকানো জঘন্য কবিরা গুনাহ, আল্লাহর থেকে সর্বসময় অভিশাপ নাজিল হয়। নবীজি বলছেন আল ফাকিরু আওরা, পুরুষদের উরুটা আওরাত, এটা পর্দা করতে হবে। লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যারা এই আওরাত খোলে আর যারা তাদের দিকে তাকায় সবার উপরে আল্লাহর অভিশাপ নাজিল হতে থাকে। এরা ধর্মহীন খালি খালি হয়নি, এরা ফজরের জামাতে আসতে পারে না কিন্তু ভোর রাতে খেলা দেখতে পারে না। এদের উপরে অভিশাপ খালি খালি আসেনি, কারণ আমরা মুসলমান কিন্তু ইসলামের বিপক্ষে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা মুহররম এবং কারবালা সম্পর্কে একটুকুই বুঝলাম। আমরা কি বুঝেছি যে মুসলমানদেরকে ক্ষতি কারা করেছে? আবার বলেন, যেই মুসলমানরা মুসলমানদের এই 12টা বাজিয়েছে তাদেরকে একদিন বিশ্ব নবীর সামনেই আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ কিন্তু দুইটা কথা বলেছেন, ঈমান আর ভালো কাজ। কয়টা? ভাই, ভালো কাজ থাকুক আর না থাকুক, নামাজ পড়েন আর না পড়েন, ঈমানের পক্ষে থাকেন অন্তত পক্ষে। এই বিশ্বাস রাখেন যে মুসলমানদের জিন্দেগির একটা সেকেন্ডও কোরআন ছাড়া চলতে পারে না। মুসলমানদের কোনো কাজ কোরআন ছাড়া চলতে পারে না। আপনারা তো লাভ দিয়ে উঠেই বলবেন এই হুজুর সব জায়গায় খালি ধর্মটারে টানিয়ে আনেন। তা আমি বলছি তাহলে ধর্মটাকে আপনারা নতুন একটা জাদুঘর বানাইয়া ওইখানে রাখে দেন। যদি আপনাদের রাষ্ট্র ব্যবস্থায় খেলাফত না লাগে, অর্থনীতিতে যদি ইসলামের ইনসাফের অর্থনীতি না লাগে, শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন না লাগে, কালচার সংস্কৃতিতে যদি বিশ্বনবীর সুন্নাহ না লাগে, তাহলে ইসলাম নামক ধর্মটাকে একটা জাদুঘর বানায় রাখা দেন। ওইটাকে বার্ষিক একদিন গিয়ে আমরা পূজা ফিরে আসবো। তারপরে আমরা রওনা করি আল্লাহর আদালতে, আর বিশ্বনবীর সুপারিশের জন্য রওনা করি। আল্লাহ কি করেন? আল্লাহ আমাদের হেফাজত করেন। ঈমানকে অন্তত পক্ষে রাখেন যে আমাদের জীবনের পুরোটা চলবে আল্লাহর কোরআন দিয়া, এটা আমাদের ঈমান। কাজ না থাকলে আমরা মুসলিম বলি, তাদেরকে ফাসেক কাফের বলি না। ইয়াজিদকেও তো আমরা মুসলিম বলি, কাফের তো বলি না, বলি ফাসেক। তাহলেও একদিন জান্নাতের সম্ভাবনা আছে, আর সেইটুকুও যদি না মানে তাহলে জান্নাতের সম্ভাবনা নাই। আল্লাহ আমাদের মুসলিম হিসেবে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ